তো আজকে আপনি এই ভিডিওতে জানতে পারবেন যে আপনি যখন অনলাইন ক্লাসেস করতে চান, মেবি আপনি ক্লাস রেকর্ড করতে চান বা লাইভ স্ট্রিম করতে চান, তখন আপনাকে কোন ক্যামেরা কোন হার্ডওয়্যার ইউজ করা উচিত সেটাকে ক্যাপচার করার জন্য। আপনার কি মোবাইল ফোন ইউজ করা উচিত, ওয়েবক্যাম ইউজ করা উচিত, ক্যামকর্ডার নাকি ডিএসএলআর ইউজ করবেন যখন আপনি অনলাইনে পড়াতে চান। আর এই ভিডিওতে আপনাকে আমি এক্সপ্লেন করব ইন ডেপথ, যাতে কি আপনি সঠিক ইকুইপমেন্ট চুজ করতে পারেন আপনার বাজেট অনুযায়ী, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, যাতে কি আপনার অনলাইন পড়ানোর সময় অসুবিধা না হয়। তো চলুন শুরু করি। নমস্কার, আমি অম্বরেশনাথ, SkillYogi.com এর ফাউন্ডার। আর যেরকম আপনি জানেন, SkillYogiতে আমরা টিচারদেরকে সাহায্য করি যাতে কি তারা সহজে অনলাইনে পড়াতে পারে। হার্ডওয়্যার থেকে স্টুডেন্ট পাওয়া অবধি যা যা দরকার হয় অনলাইন পড়ানোর জন্য, সেখানে আমরা টিচারদেরকে সাহায্য করি যাতে কি আপনাকে এদিক ওদিক আপনাকে ঘুরে বেড়াতে হবে না, আপনাকে বেশি রিসার্চ করতে হবে না। যখন আপনি SkillYogiর সাথে কাজ করেন তখন আপনাকে পুরো এন্ড টু এন্ড সার্ভিস আমরা প্রোভাইড করি। তার সাথে সাথে আপনার যদি কোনো কোয়েশ্চেন কোয়েরি থাকে তাহলে আমাদের ফেসবুক গ্রুপের সাথে আপনি জয়েন করতে পারবেন, নিচে লিঙ্ক দেওয়া আছে, সেখানে আপনি জয়েন করতে পারবেন, নিজের প্রশ্ন জিজ্ঞেস করতে পারবেন। আর আমাদের যে টিচিং কমিউনিটি আছে, যে এডুকেটর কমিউনিটি আছে, আপনাকে সাহায্য করবে যাতে কি আপনার প্রবলেমের সলিউশন আপনি পেতে পারেন। তার সাথে সাথে আপনি যদি SkillYogiতে রেজিস্টার করতে চান অ্যাজ এ টিচার, SkillYogiতে পড়াতে চান, তাহলে নিচে দেওয়া লিঙ্কে আপনি ক্লিক করুন আর আপনি রেজিস্টার করতে পারবেন এবং সহজে অনলাইনে পড়াতে পারবেন। আর তার সাথে সাথে আপনি যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আমাদের টিম আপনাকে ডেফিনেটলি সাহায্য করবে যাতে কি আপনি সহজে অনলাইনে পড়াতে পারেন আর এগিয়ে যেতে পারেন, আর আপনার যে অনলাইনে পড়ানোর ক্যারিয়ারটা আপনি গ্রো করতে পারেন। তো চলুন এই ভিডিওটাকে আমরা শুরু করি। তো প্রথমে হচ্ছে আপনার মোবাইল ফোন। আপনার সবার কাছে মোবাইল ফোন আছে, হয়তো আপনি এই ভিডিওটা মোবাইল ফোনের উপরেই দেখছেন, কিন্তু এখানে আপনাকে মাথায় রাখতে হবে যখন আপনি অনলাইন পড়ানো শুরু করছেন, আপনার সেরকম কোনো আইডিয়া নেই, বুঝতে পারছেন না, জানেন না যে কি ইউজ করা উচিত, কোনটা ইউজ করা উচিত না। তো এখানে আপনাকে আমি সাজেস্ট করবো যে মোবাইল ফোন দিয়ে শুরু করুন, কেন কি এখানে অবভিয়াসলি সবার কাছে একটা মোবাইল ফোন আছে, স্মার্টফোন আছে স্পেসিফিক্যালি। তো স্মার্টফোনে যে আপনার ক্যামেরা ফিচার আছে সেটার মাধ্যমে আপনি শুরু করতে পারবেন। আপনি রেকর্ডিংয়ের আপনি যে ভিডিও লেকচারগুলো করতে চান সেটা আপনি রেকর্ড করতে পারবেন। অনেকগুলো আপনার অপশনস আছে, সেটা আপনি এই চ্যানেলে দেখতে পারবেন। আমাদের ওয়েবসাইটে অনেকগুলো ভিডিওস আমরা তৈরি করেছি কিভাবে আপনি মোবাইলের মাধ্যমে নিজের লেকচারগুলো তৈরি করতে পারবেন, অনলাইনে পড়াতে পারবেন। আর এখানে অসুবিধা এটা হয়ে যায়, সবথেকে প্রথম বড় প্রবলেম যেটা আপনি ফেস করবেন, যে অনেকগুলো ক্যামেরাতে, যেগুলো আপনার 10,000 টাকা, 5,000 টাকা, 8,000 টাকা, 12,000 টাকা, ইভেন 15,000 টাকা ক্যামেরা যেগুলো আছে, অনেকগুলো ক্যামেরাতে আপনার ম্যানুয়াল কন্ট্রোল থাকে না। তো ম্যানুয়াল কন্ট্রোল না থাকলে দেখবেন যে যখন আপনি এরকম করে পড়াচ্ছেন বা এরকমভাবে আপনি রেকর্ডিং করছেন, তখন দেখবেন কখনো ব্রাইট হচ্ছে, কখনো ডার্ক হয়ে যাচ্ছে আপনার ভিডিও, কখনো ব্রাইট হয়ে যাচ্ছে, কখনো ডার্ক হয়ে যাচ্ছে। তার সাথে সাথে আপনি দেখবেন যে আপনার ফোকাস হান্টিং হতে থাকে, আপনি দেখবেন জুম ইন জুম আউট হতে থাকে। তো এটা একটা অনেক বড় প্রবলেম হয়ে থাকে। সেকেন্ড প্রবলেম যেটা আপনি ফেস করতে পারেন সেটা হচ্ছে যে ওভার হিটিং ইস্যু। কারণ যেহেতু আপনি মোবাইলে আপনি ঘন্টার পরে ঘন্টা কথা বলুন, দেখবেন মোবাইল একটু গরম হয়ে যায়, চার্জ অনেকক্ষণ দিলে গরম হয়ে যায়, আপনি অনেকক্ষণ রেকর্ড করলেও দেখবেন অনেক গরম হয়ে যায়। তো এখানে এই অসুবিধাটা আপনি ফেস করবেন যখন আপনি রেকর্ড করছেন বা অনলাইনে পড়াচ্ছেন। যখন আপনার ক্যামেরা সবসময় অন আছে তখন দেখবেন যে আপনার ওভার হিটিং ইস্যু চলে আসছে, আপনার ক্যামেরা দেখবেন অনেক গরম হয়ে যাচ্ছে, আপনার মোবাইল দেখবেন অনেক গরম হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা আপনাকে একটু ধৈর্য ধরে রাখতে হবে। আপনি হয়তো উপর একটা ফ্যান লাগাতে পারেন, ছোট ফ্যান, যেগুলো ল্যাপটপের কুলিং ফ্যান আছে সেগুলো দিয়ে আপনি করতে পারেন, সেটা দিয়ে আপনি কাজগুলো করতে পারেন। কেন কি ওভারহিট হয়ে গেলে আপনার মোবাইল যেটা আছে সেটা বন্ধ হয়ে যেতে পারে। নেক্সট থার্ড জিনিস হচ্ছে, সেটা হচ্ছে মেমোরি ইস্যু। যেহেতু আপনার মোবাইলে অনেকগুলো অ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আপনার মেসেজেস আসে, ভিডিও আসে, আপনি অনেকগুলো অ্যাপ ডাউনলোড করে রাখেন, আপনার নিজের পছন্দের গান আপনি এটাতে লোড করে রাখেন। তো অনেকবার কি হয়, যখন আপনি রেকর্ড করছেন আপনি দেখবেন যে আপনার মেমোরি ফুরিয়ে গেছে, মেমোরি শেষ হয়ে গেছে। তো এই জায়গাটা আপনাকে একটু ধৈর্য ধরে রাখতে হবে, একটু মাথায় রাখতে হবে, যখন আপনি রেকর্ড করছেন আপনার কাছে এনাফ মেমোরি থাকতে হবে। এনাফ মেমোরি না থাকলে আপনি রেকর্ড করেই যাচ্ছেন, দেখবেন যে আপনি বকেই যাচ্ছেন, আপনার ভিডিও চলছে কিন্তু চলতে চলতে বন্ধ হয়ে গেল, কেন কি মেমোরি নেই। এই জায়গাটা একটুখানি মাথায় রাখবেন যাতে কি যখন আপনি রেকর্ড করছেন তখন আপনার অসুবিধা যাতে না হয়, আপনার রেকর্ডিং যাতে না আটকে যায়। আর চতুর্থ জিনিস যেটা আপনাকে মাথায় রাখতে হবে, যে মোবাইল কেন বানানো হয়েছে। মোবাইল বানানো হয়েছে কমিউনিকেট করার জন্য, ফোন করার জন্য বা ফোন রিসিভ করার জন্য। এটাই হচ্ছে বেসিক পারপাস আপনার ফোনে। হ্যাঁ, তারপরে আমরা অনেকগুলো ফিচার অ্যাড করেছি, ক্যামেরা অ্যাড করেছি, হোয়াটসঅ্যাপ অ্যাপ, সব অনেক কিছু অ্যাড করেছি, কিন্তু এটা বেসিক পারপাস হচ্ছে কল রিসিভ করা আর কল করা। তো এই জন্য যখন আপনি রেকর্ড করছেন বা যখন আপনি লাইভ স্ট্রিম করছেন, যা ইচ্ছা করছেন, এখানে দেখবেন যে আপনার যদি কল চলে আসে আপনার রেকর্ডিং বন্ধ হয়ে যাবে। আপনার যদি কোনো মিস কল আসে বা কোনো নোটিফিকেশন আসবে, দেখবেন টাং টুং আওয়াজ হতে থাকে।
তো এই জন্য যখনই আপনার মোবাইল আপনি ব্যবহার করছেন, নিজের মোবাইলকে এয়ারপ্লেন মোডে রাখবেন, যাতে কি ওয়াইফাই কানেক্ট করে আপনি ইউজ করুন, যাতে কি কল না আসে, আর কল আসলে আপনার যে রেকর্ডিংগুলো আছে সেটা যাতে বন্ধ না হয়ে যায়। এই জন্য মাথায় রাখবেন যে যখনই আপনি মোবাইল ব্যবহার করছেন, স্পেশালি যখন আপনি রেকর্ড করছেন বা যখনই স্পেশালি আপনি স্ট্রিম করছেন, এই জায়গাটায় আপনি এয়ারপ্লেন মোডে রাখবেন। না হলে কি হবে, কল আসবে, আপনি বকেই যাচ্ছেন, ক্লাস করেই যাচ্ছেন, কিন্তু দেখবেন পরে কেউ মিস কল দিয়েছে, আপনার রেকর্ডিং বন্ধ হয়ে গেছে, যাতে কি এখানে আপনার ফ্রাস্ট্রেশন হতে পারে। তো এই জিনিসগুলো আছে যখন আপনি মোবাইল ব্যবহার করছেন, এই জিনিসগুলো মাথায় রাখবেন যাতে কি আপনার অসুবিধা না হয়। তো নেক্সট চলুন আমরা দেখি কি কি জিনিস আপনি ব্যবহার করতে পারেন। নেক্সট হয়ে যাচ্ছে আপনার ওয়েবক্যাম। হয়তো দেখতে পাচ্ছেন এটাকে বলে ওয়েবক্যাম, যেটা আপনার কম্পিউটারে ইনবিল্টও থাকে, ল্যাপটপে ইনবিল্ট থাকে, বা আপনি কিনে এটাকে ইউজ করতে পারবেন। তো এটা হচ্ছে, এই মডেলটা হচ্ছে স্পেসিফিক্যালি এটা অনেক হাই এন্ড মডেল। এটা হচ্ছে আপনার লজিটেকের C922, আর এটা আমি প্রেফার করি। আপনাকে আমি বলে দেবো যে কোন ওয়েবক্যাম আপনি ব্যবহার করতে পারবেন, কোনটা আমরা সাজেস্ট করি, কোনটা আপনাকে আমরা রেফার করব যে কোনটা কিনলে আপনার সুবিধা হবে। এই ওয়েবক্যামটা মানে এটা হচ্ছে HD ওয়েবক্যাম। তো এটার ব্যাপারে আপনাকে আমি বলবো যে ওয়েবক্যামের লাভ লোকসান কি আছে, কারণ এটা জানা খুব দরকার। তো এখানে আপনাকে বুঝতে হবে যে ওয়েবক্যাম হচ্ছে সব থেকে চিপেস্ট অপশন যখন আপনি অনলাইনে পড়াতে চান। যদি আপনি লং ভিডিও রেকর্ড করতে চান, ঘন্টার পরে ঘন্টা লেকচার আপনি কন্ডাক্ট করতে চান, তো ওয়েবক্যাম হচ্ছে সব থেকে সস্তা অপশন। কেন কি এরপরে আপনি DSLR কিনবেন, কেন এটা অ্যাপ্রক্সিমেট প্রাইসিং স্টার্ট হয় 3000 টাকা 4000 টাকার মধ্যে আপনার শুরু হয়ে যায়। অনেকগুলো ল্যাপটপে আপনার ইনবিল্ট ওয়েবক্যাম বানানো থাকে। কিন্তু সব থেকে প্রথম আর সব থেকে বড় প্রবলেম এটা হয়ে যায় যে যেহেতু আপনি সস্তা জিনিস ব্যবহার করছেন, এটা কোয়ালিটি অবভিয়াসলি একটু চিপ হয়। এই জন্য আপনি দেখবেন যে ওয়েবক্যাম যে কোয়ালিটি হয় সেটা অতটা শার্প হয় না, ভিডিওটা অত শার্প হয় না, ভিডিও কোয়ালিটি অত ভালো হয় না, কোয়ালিটি ইজ নট রিয়েলি আপ টু দ্য মার্ক। তো যদি ভাবুন আপনি লাইটবোর্ডের সাথে আপনি ব্যবহার করছেন, লাইটবোর্ড যেটা SkillYogi প্রোভাইড করে, আপনি SkillYogi থেকে কিনতে পারেন। SkillYogiতে আমরা টেবিল টপ লাইটবোর্ড, যেটা ছোট সাইজে আপনি টেবিলের উপরে রেখে আপনি পড়াতে পারবেন, বা আমাদের ক্লাসরুম সাইজের লাইটবোর্ড, যেটা আমরা ক্লাসরুমে আপনি ইউজ করতে পারবেন অনলাইনে পড়ানোর জন্য, ইন্টারঅ্যাক্টিভ বোর্ড। সেটার ব্যাপারে জানতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাদের টিম ডেফিনেটলি আপনাকে সাহায্য করবে। তো এখানে অসুবিধা এটা হয়ে যায় যখন আপনি ওয়েবক্যামের মাধ্যমে হোয়াইট বোর্ডে পড়াচ্ছেন বা লাইট বোর্ডে পড়াচ্ছেন বা যাই করছেন, এখানে আপনার টেক্সটগুলো পরিষ্কার আসবে না, ভিডিওটা বেশি শার্প আসবে না। কেন কি, কারণ এটা যে সেন্সর খুবই ছোট সেন্সর, আর কোয়ালিটি অতটা ভালো না, অ্যান্ড ইট ইজ কোয়াইট চিপ। সো এই জায়গাটা যদি আপনি স্ক্রিন রেকর্ড করছেন, শুধু আপনার ফেস দেখাচ্ছেন, মোটামুটি একটুখানি দেখা যাচ্ছে, একটু আবছা একটু ব্লারি আসছে, সেটাতে আপনার হয়ে যাবে। কিন্তু আপনি এটাতে যদি কোনো টেক্সট রেকর্ড করতে চান, মানে বোর্ড রেকর্ড করতে চান, তাহলে এটাতে অসুবিধা হতে পারে, কারণ আপনার টেক্সটগুলো পরিষ্কার আসবে না, শার্প আসবে না, আর স্টুডেন্টরা সেটাকে পরিষ্কারভাবে দেখতে পারবে না। আর নেক্সট প্রবলেম যেটা হয়ে যায় সেটা হচ্ছে, 2 নম্বর প্রবলেম যেটা হয়ে যায় সেটা হচ্ছে যে এখানেও আপনার ম্যানুয়াল কন্ট্রোল থাকে না। এই যে আমি আপনাকে দেখালাম এই ওয়েবক্যাম, যেহেতু এটা আপনার এক্সপেন্সিভ হাই এন্ড ওয়েবক্যাম, তো এখানে আপনার ম্যানুয়াল কন্ট্রোল আপনি পেয়ে যাচ্ছেন। কিন্তু যেগুলো আপনার কম দামের ওয়েবক্যাম হয়ে যায়, যেগুলো 3-4 হাজার টাকার ওয়েবক্যাম, সেগুলোতে আপনি ম্যানুয়াল কন্ট্রোল পাবেন না। সেখানে আপনি এক্সপোজার আপনি ফিক্স করতে পারবেন না, শাটার স্পিড ফিক্স করতে পারবেন না, আপনি ISO অ্যাপ্রোচে যে জিনিসগুলো ম্যানুয়াল কন্ট্রোলে দরকার হয় সেটা আপনি ফিক্স করতে পারবেন না। তো এটা অনেক বড় একটা প্রবলেম। আর 3 নম্বর জিনিস যেটা আপনাকে আমি বললাম, যে যেহেতু এটা সেন্সর অনেক ছোট, সেন্সর ছোট হওয়ার কারণে আপনার লাইট সেন্সিটিভিটি, মানে বলতে পাতি ভাষায় যদি আপনাকে সহজ ভাষায় যদি বলি, সরল ভাষায় যদি বলি, যে এটার ভিডিওর কোয়ালিটি অতটা ভালো হয় না, আপনার ভিডিও অত শার্প হয় না। আর যদি কম আলো থাকে আপনার রুমে বা আপনার যেখানে আপনি রেকর্ড করছেন সেখানে যদি কম আলো থাকে, তখন দেখবেন মানে নয়েজ আসবে, অনেক মানে পার্টিকলস দেখবেন ভিডিওর মধ্যে, আবছা ব্লারি আসবে। তো এই জায়গাটা একটুখানি আপনাকে মাথায় রাখতে হবে। আর এখানে আপনাকে কোন ওয়েবক্যাম আপনাকে আমি রেফার করব, যদি আপনি এটাকেই ব্যবহার করতে চান রেকর্ড করার জন্য, লাইট বোর্ডের সাথে রেকর্ড করতে চান, বা আপনার হোয়াইট বোর্ডের সাথে রেকর্ড করতে চান, বা কোনো টেক্সট কাগজে কলমে আপনি পড়াতে চান, তাহলে আপনি C922 লজিটেক C922 আপনি ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে লজিটেক C922। এখানে আপনি অনেক কিছু চেঞ্জেসও করতে পারেন। এটা হচ্ছে ফুল HD ওয়েবক্যাম, 1080p ওয়েবক্যাম। এখানে ইটস বেটার দেন এনাফ, এটা দিয়ে আপনি কাজ করতে পারেন। তার সাথে সাথে নেক্সট হচ্ছে, এরপরে আপগ্রেড হচ্ছে ব্রিও, লজিটেকের ব্রিও। এটার দাম হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 12 থেকে 15 হাজার টাকা। আপনার ব্রিও যেটা আপনি দেখতে পারেন, ব্রিওর কস্ট হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 30,000 to 40,000 রুপিস, ডিপেন্ড করে আপনি কোথা থেকে এটা পারচেস করবেন। তো ওয়েবক্যামে এই অপশনগুলো আছে, বাট এটা মাথায় রাখবেন, এই যে অপশনগুলো আপনাকে বলছি, আপনাকে আস্তে আস্তে আপনি আপগ্রেড করতে পারবেন। ইউ ক্যান আপগ্রেড ফ্রম মোবাইল ফোন টু ওয়েবক্যাম টু DSLR, দেন Camcorder,
কমপ্লিটলি আপনার উপরে ডিপেন্ড করে, আপনার রিকোয়ারমেন্টের উপরে ডিপেন্ড করে। তো নেক্সট হয়ে যাচ্ছে আপনার ডিএসএলআর যেরকম আপনি জানেন যে ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেক্স, মানে একটা সিঙ্গেল লেন্স দেওয়া থাকে আর এইভাবে আপনি এটাকে ইউজ করতে পারবেন। আর যেরকম আপনি জানেন যে ডিএসএলআর স্পেসিফিক্যালি এটা ফটো তোলার জন্য ইউজ করা হয়। আর এখানে একটা জিনিস আপনাকে আমি শোনাবো যেটা আমার খুব পছন্দের জিনিস, সেটা হচ্ছে এরকমভাবে আপনি দেখবেন যে ফটো তোলার জন্য ডিএসএলআর ইজ প্রাইমারিলি মেড টু টেক ফটোজ। তো এখানে এটার সবথেকে বড় জিনিস যেটা আপনাকে জানতে হবে, প্রথম জিনিস যেটা আপনাকে জানতে হবে যে ডিএসএলআর ইজ মেন্ট টু টেক ফটোজ। এটার কাজ কিন্তু ভিডিও তোলা না। আপনি 8 বছর আগে অবধি ডিএসএলআর কিন্তু ভিডিও ফিচারগুলো কিন্তু ছিল না। আপনার 5D Mark II থেকে আপনার ভিডিও ফিচারগুলো এটাতে অ্যাড করা হয়েছে। DSLR is primarily made to take photos, যেরকম আপনি শুনতে পাচ্ছেন অবভিয়াসলি আমি যেটা করছি। এখানে এটা তো অসুবিধা হয়ে যায়। 2 নম্বর প্রবলেম যেটা আপনি ফেস করবেন যে আপনি ডিএসএলআর ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা যদি আপনি লং টার্ম, আপনি যদি ভাবেন লং ডিউরেশনের জন্য ইউজ করছেন, তখন এটার সেন্সার যেটা আপনার গরম হয়ে যাবে। আপনি ডিএসএলআর ইউজ করুন, আপনি সবসময় দেখবেন যে এখানে আপনার টাইম লিমিট দেওয়া থাকে, ঠিক আছে? টাইম লিমিটের পরে দেখবেন আপনার রেকর্ডিং বন্ধ হয়ে যায়। আর বেশিরভাগ সময় যখন আপনি লং টার্ম রেকর্ড করবেন, এই সেন্সার এরিয়াটা বা পুরো বডিটা, ডিএসএলআর এর যে বডিটা আছে সেটা আপনার গরম হয়ে যাচ্ছে। তো গরম হয়ে যাওয়ার জন্য অনেকবার দেখবেন যে ক্যামেরাটা নিজেই বন্ধ হয়ে যাবে, যে দেখাবে যে এটা ওভারহিট হয়ে গেছে, আপনার ডিএসএলআর ওভারহিট হয়ে গেছে, এই জন্য আমরা এটাকে বন্ধ করে দিচ্ছি। তো যদি ভাবুন আপনি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা লেকচার করতে চান বা পড়াতে চান, তখন তো অসুবিধা হয়ে যাবে। তখন ক্যামেরার জন্য আপনাকে বসে থাকতে হবে যে কখন ঠান্ডা হবে, বাবু ঠান্ডা হয়ে যায়, তখন আমি অনলাইনে পড়াতে পারবো। 3 নম্বর প্রবলেম এটা হয়ে যায় যে অনেকগুলো ক্যামেরাতে আপনি দেখবেন যে এখানে টাইম লিমিট দেওয়া থাকবে। যখন আপনি রেকর্ড করতে যাবেন একটা টাইম লিমিট দেওয়া থাকে 29 মিনিটস অ্যান্ড 59 সেকেন্ড। তারপরে কিন্তু দেখবেন যদি আপনি রেকর্ড করছেন, রেকর্ড বাটন টিপে দিয়েছেন, রেকর্ড চলছে, 29 মিনিটস 59 সেকেন্ডের পরে রেকর্ডিং বন্ধ হয়ে যাবে। আপনাকে আবার সেই রেকর্ডিংটা চালু করতে হবে, কারণ এটা NTSC প্যাল অনেক কিছু একটা ফরম্যাট থাকে, সেটার ব্যাপারে আপনাকে বোর করবো না। কিন্তু প্রাইমারি রিজন এটা হচ্ছে যেহেতু ডিএসএলআর এর পারপাস হচ্ছে, মেইন পারপাস হচ্ছে ফটো তোলা, যখন আপনি সেটার মাধ্যমে ভিডিও তুলছেন তো অনেকবার গরম হয়ে যায়। এটাকে অ্যাভয়েড করার জন্য, প্রাইমারি রিজন সেটাকে অ্যাভয়েড করার জন্য আপনার টাইম লিমিট দেওয়া হয়েছে, যাতে কি আপনার ক্যামেরাটা গরম হয়ে ড্যামেজ যাতে না হয়। আর এখানে চতুর্থ জিনিস এটা আপনি জানতে পারবেন যে এখানে আপনার সবথেকে বড় অ্যাডভান্টেজ এটা হয়ে যায় যে আপনি এটা লেন্স চেঞ্জ করতে পারবেন। এখানে ভাবুন 24-70 লেন্স আছে, এটা পরে আপনি যে কোনো অন্য লেন্স লাগাতে পারবেন নিজের রিকোয়ারমেন্ট অনুযায়ী, যাতে কি আপনি সহজে আপনার যে পারপাস আছে সেটা যাতে সলভ হয়ে যায়। আর এখানে কয়েকটা সাজেশন আপনাকে আমি দেবো যে ক্যাননে 70D আপনি ইউজ করতে পারবেন, ক্যাননে 200D আপনি ইউজ করতে পারবেন, বা যে কোনো মিররলেস ক্যামেরা। ডিএসএলআর মানে মিররলেস ক্যামেরা, দুটোকে একসাথে আমি মিলিয়ে বলছি। ডিএসএলআর আর মিররলেস দুটো আলাদা না, দুটোকে আমি মিশিয়ে বলছি, দুটোকে একই রেফার করে আমি বলছি। আপনি সোনির মিররলেস ক্যামেরাসগুলো ইউজ করতে পারবেন, প্যানাসোনিক G7, সোনি A6300, A6400, এই ক্যামেরাগুলো আপনি ইউজ করতে পারবেন অনলাইনে পড়ানোর জন্য। কিন্তু একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে যেহেতু এটা প্রাইমারিলি ফটোস তোলার জন্য বানানো হয়েছে, এটা দিয়ে যখন আপনি ভিডিও তুলবেন তো একটুখানি জিনিসগুলো মাথায় রাখবেন যাতে কি আপনার অসুবিধা না হয়। নেক্সট হয়ে যাচ্ছে আপনার ক্যামকর্ডার বলতে গেলে আপনার বিয়ে বাড়িতে যে ক্যামেরাগুলো, বড় বড় ক্যামেরা আমরা যেটা বলি, সেটাকে হয়তো আপনি মাথায় আসবে, আপনি যেটা মনে করতে পারবেন। কিন্তু ক্যামকর্ডার আজকাল অত বড় সাইজের হয় না, এটাকে বলে আপনার ক্যামকর্ডার, যেটা প্রাইমারি পারপাস হচ্ছে আপনার ভিডিও রেকর্ড করা। তো এটা হচ্ছে আপনার ক্যানন XA11, এটার মাধ্যমে আপনি লং টার্ম ভিডিওগুলো রেকর্ড করতে পারবেন। এটার ব্যাপারে আমি আপনাকে বলবো। ক্যামকর্ডার বেসিক পারপাস হচ্ছে যে বানানো হয়েছে যে এটা বেসিক পারপাস হচ্ছে লং ভিডিও রেকর্ড করা। এই জন্য দেখবেন যে যতগুলো ইভেন্ট হচ্ছে বা কোনো সেমিনার হচ্ছে বা কোনো ওয়েবিনার হচ্ছে বা যে কোনো জায়গায় যেখানে লং ভিডিও দরকার, বা ইভেন নিউজ চ্যানেলে আপনি দেখবেন বা কোনো স্টুডিওতে দেখবেন যে এরকম ক্যামকর্ডার লাগানো আছে। কেন কি? ক্যামকর্ডারের বেসিক পারপাস হচ্ছে লং ভিডিও তোলা। তো এখানে সবথেকে বড় অ্যাডভান্টেজ এই জন্যই যে এটা বেসিক পারপাসই হচ্ছে ভিডিও রেকর্ড করার জন্য। এখানে আপনি যত ইচ্ছা আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন, এখানে কোনো টাইম লিমিট কিছু থাকে না। যতক্ষণ আপনার ব্যাটারি ফুরিয়ে যাচ্ছে না বা আপনার কার্ড ফুরিয়ে যাচ্ছে না, মেমোরি ফুরিয়ে যাচ্ছে না, ততক্ষণ আপনি এটাতে অতি সহজে রেকর্ড করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তার সাথে সাথে সেকেন্ড অ্যাডভান্টেজ এটা হয়ে যায় যে এখানে আপনার চার্জারে অ্যাডাপ্টার থাকে। তো এখানে আপনার ডিএসএলআরে যেরকম কোনো চার্জারে অ্যাডাপ্টার থাকে না, কিন্তু এখানে আপনার চার্জার অ্যাডাপ্টার থাকে। এটা তো সুবিধা এটা হয়ে যায় যে আপনি
চার্জার লাগিয়ে এটাকে কন্টিনিউয়াসলি রেকর্ড করতে পারবেন, 8 ঘন্টা 10 ঘন্টা যতক্ষণ আপনি চান অতক্ষণ আপনি রেকর্ড করতে পারবেন। 3 নম্বর জিনিস হচ্ছে যে যেহেতু আপনি একটা সিঙ্গেল পারপাসের জন্য ব্যবহার করবেন, হয়তো আপনি একটা লাইটবোর্ড সেট আপ কিনলেন SkillYogi থেকে, লাইটবোর্ডের জন্যই আপনি একটাই সেট আপ আপনার দরকার, সেটা দিয়ে তো আপনি কোনো নিউজ চ্যানেল চালাচ্ছেন না যে অনেক জায়গায় দৌড়াতে হচ্ছে, বা আপনি বিয়ে বাড়িতে কভার করছেন, কখনো ইভেন্টে কভার করছেন, আপনার মাল্টিপারপাসের দরকার নেই, আপনার সিঙ্গেল পারপাসের জন্য দরকার। সেই জায়গাটায় ক্যামকর্ডার কিন্তু অনেক ভালো আপনাকে সার্ভিস দেবে, যেহেতু আপনি একবার এটাকে সেট করে দিয়ে আপনি রেকর্ডিং শুরু করছেন বা লাইভ করছেন বা রেকর্ড করছেন, আপনার একটাই পারপাসের জন্য আপনি করছেন, আপনি নিজের লেকচারগুলোকে রেকর্ড করার জন্য, ডিস্ট্রিবিউট করার জন্য করছেন। তো সেটার জন্য আপনার ক্যামকর্ডার ইজ দ্য বেস্ট অপশন ফর ইউ। আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, SkillYogiর পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমরা যে হাজার হাজার ভিডিও বানিয়েছি, হাজার হাজার টিচারদের সাথে আমরা কাজ করেছি, ওখান থেকে আমাদের এক্সপিরিয়েন্সের মাধ্যমে আপনাকে সেই ফিডব্যাকটাকে আপনাকে আমরা দিচ্ছি। তো এখানে যেরকম সুবিধা এটা হয়ে যায়, এটা হচ্ছে X11, এখানে আপনি স্ক্রিনটাকে আগে পিছে করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন, অনেক অপশনস আছে, অনেক সুবিধা আছে এখানে, আলাদা করে লেন্স এগুলো লাগাতে হয় না, লাগাতে পারবেন না। সো একটা বডিতেই আপনার পুরো প্রবলেমগুলো সলভ হয়ে যাচ্ছে। আপনি এখানে মাইক ইনপুট লাগাতে পারবেন, অনেক অ্যাডভান্টেজেসগুলো থাকে। সো এখানে কোন ক্যামকর্ডার আপনি কনসিডার করতে পারবেন, এটা হচ্ছে ক্যাননের X11, সেটা আপনি দেখতে পারেন, দিস ইজ দ্য লিস্ট এক্সপেন্সিভ, সব থেকে কম খরচে আপনি ভালো কোয়ালিটির জিনিস পেয়ে যাবেন। আর এক একটা ক্যামকর্ডার আপনার 5-6 বছর আরামসে চলে যায়। সোনি Z70 হয়ে আছে, তারপরে প্যানাসনিক UX AC90, প্রচুর এরকম ক্যামকর্ডার আপনি মার্কেটে পেয়ে যাবেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি যে ক্যামকর্ডার কিনছেন সেখানে মাইক ইনপুট থাকা কিন্তু খুবই জরুরি। মাইক ইনপুট না থাকলে আপনি ক্যামকর্ডার কিনে নেবেন কিন্তু এক্সটার্নাল মাইক ইউজ করতে পারবেন না, আর আপনার অডিওটা কিন্তু ভালো আসবে না। তো এইভাবে আপনি ক্যামকর্ডারও ইউজ করতে পারেন, DSLR ইউজ করতে পারেন অনলাইন পড়ানোর জন্য আর ভিডিও রেকর্ড করার জন্য। আর এখন এই ভিডিওতে আপনি যেরকম জানতে পারলেন যে কোনটা আপনার জন্য সঠিক হবে, আর এখন আপনি সঠিক ডিসিশন নিতে পারবেন। তার সাথে সাথে SkillYogiতে যদি আপনি পড়াতেন, আপনি নিশ্চয়ই বুঝে গেছেন যে কী করতে হবে। স্ক্রিনে দেওয়া লিঙ্কে আপনি গিয়ে ক্লিক করুন, যেখানে আপনি রেজিস্টার করতে পারবেন, এবং আমাদের ফেসবুক গ্রুপ জয়েন করুন, যাতে আপনার যদি কোনো অসুবিধা হয়, আপনার যদি কোনো প্রশ্ন থাকে, সেটা আপনি জিজ্ঞেস করতে পারবেন, আর আমাদের কমিউনিটি আপনাকে সাহায্য করবে যাতে কি আপনি সহজে অনলাইনে পড়াতে পারেন। আর SkillYogiর সাথে যখন আপনি পড়াচ্ছেন, হার্ডওয়্যার থেকে স্টুডেন্ট পাওয়া অবধি পুরো সলিউশন আমরা প্রোভাইড করি, অ্যান্ড ইট ইজ দেয়ার ফর ইউ, উই আর দেয়ার ফর ইউ, যাতে কি আপনি সহজে অনলাইনে পড়াতে পারেন, নিজের ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যেতে পারেন।